আমরা নতুন আরেকটা জায়গায় এসেছি। এই জায়গা ওই জায়গাটার মতোই, পাহাড় প্রায় সেমই, অল্প কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই জায়গাটার নাম ভোলাগঞ্জ। চারিদিকে বালু আর বালু, পাথর, ওই কাশবন, ওই পাহাড়, মেঘ, সবকিছু নিয়ে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যে মেতে উঠেছে। আস্তে আস্তে সূর্য অস্তমিত গেল, ওই যাচ্ছে, চলে যাচ্ছে, আমাদের টাটা জানাচ্ছে। আর অল্প কিছুক্ষণ সময় থাকবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। আবার সেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে করে নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। এই আমরা এখন একটা ছোটখাটো নদী বলতে পারি, এটা অবশ্য নদী না, অর্থাৎ জলধারা পার হচ্ছি। এখান থেকে পার হয়ে আমরা পাহাড়ের কাছাকাছি যাব। আমার পায়ের জুতা দেখুন, এখানকার পানিটা কতটা পরিষ্কার, সবকিছুই দেখা যায়। আমরা আজকে অনেক জায়গায় ভ্রমণ করেছি, এটা আমাদের 4th নম্বর স্পট। মনুরে বলি তোমায়, মাটির সাথে হয় ব্যবধান, কখনো এক চুল, বলি সেটাই হলো শুরু। চারিদিকে পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। এই দেখুন সবাই সিরিয়াল ধরে, এই আমার 14 বড় ভাই, কিন্তু তাকে দেখাই যাচ্ছে না, কাউকেই দেখা যাচ্ছে না, শুধুই আমার কথা শোনা যাচ্ছে। ওই দেখুন পাহাড়ের সাথে মেঘ, সত্যি দৃশ্যটা অপরূপ। আর আবহাওয়ার যে অবস্থা, মনে হয় বেশি সময় নিবে না বৃষ্টি হতে। সূর্য কিন্তু এখনো আমাদের সাথেই আছে, ওই যে দেখা যাচ্ছে তার লাল আভা। আমাদের রুবেল, সে শুধু ছবি আর ছবি আর ছবি, ছবি ছাড়া কোনো গান নাই, গান ছাড়া কোনো ছবি নেই। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, কিছু কিছু কথা জমে থাকে ভিজে, কিছু কিছু ব্যথা শোনে সে আড়ালে, ঝরে যাওয়া পাতা ভিজে থাকি চেনা নামগুলো শুনছে আড়ালে। আকাশ যখন গাইবে বলে মন খারাপের সুর, বাতাস তখন কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না, কি উপায়
ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে মন উদাসী একা ফেলে পালাবি কোথায়? তোর সাথে সে যেত ঝরনারা কথা দে ঝরে গেল কেন আজ মরশুম পাতানে? কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী একা ফেলে পালাবি কোথায়? আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। এই লক্ষ কোটি পাথর পার হয়ে আমরা অপর পাশে যাচ্ছি। কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমার নয়নে হারাবো। আর হারাইতে পারলাম না, আসলে মনেও রইল না। এই আমার শ্রদ্ধ বন্ধু ওরফে বান্টি ওরফে টিব্রো, টিব্রো সে ভিডিও করছে। টিব্রো টিব্রো তোমার আজকের অনুভূতি আবেগ সবকিছু একটু প্রকাশ করতে পারো এক কথায়? বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার লাভি। ও বন্ধু তুমি ভিডিও করছো? ভিডিও করছো না ভিডিও কল করছো, কোনটা বন্ধু? অবশ্যই, হোয়াই নট, আই এম এ ডায়মন্ড ব্ল্যাক, সো ডোন্ট ইনসাল্ট মি। হ্যাঁ দেখুন কি বিশাল বিশাল পাথর, এই বিশাল বিশাল পাথর। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসনি? কেন আসনি, কাল ভালোবাসনি? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমার বন্ধু, এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলো মেলো কিছু দুজনে হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে ছিল জড়াজড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালো বাসছে অসম্ভব। কেন বাড়িলে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব হারাচ্ছে ধীর হারানোর তালিকায়? আজ কে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও। এই চলতি জীবনে ঘটনা বহুল দু এক ইঞ্চি হাতে, আর তুই তো পাবি না আমায়, আর আমিও খুঁজি না তোকে। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার। কত দেখুন কত সুন্দর পাথর, এত সুন্দর পাথর মন চায় অনেক পাথর বাড়িতে নিয়ে যাই, কিন্তু এত বড় বড় পাথর, এত সুন্দর সুন্দর এতগুলো পাথর নেওয়া অসম্ভব। তবে অবশ্যই একটা দুটো পাথর আমি নিয়েছি সাথে। এই যে আমাদের শ্রদ্ধ বুলেট দাদা, সরি দাদা, দাদা আপনারা কেউ গোসল কি করবেন?
দাদা আমি আপনাকে ছবি অবশ্যই কোনো প্লে করতে পারবো না, একটা ভিডিও করতে পারি। আপনি যদি চান কয়টা নৃত্য, হাসি খুশি কিছু বলতে পারেন। এই যে দাদা হাত নাড়াচ্ছে, এই নৃত্য করবে একটু করে, এই যে নৃত্য করছে, পাখি হচ্ছে, আকাশে উঠছে। উপাস্য আবার কে? দাদা আপনার যদি সামান্য ক্ষমতা থাকে, হ্যাঁ, পাথরটা একটু নড়াই দেখান, পারেন নড়াইতে? এই যে পাথর নড়ি করছে, কোনোভাবে আপনাকে ক্যাপচার করতে পারছি কিনা। এই যে দাদা বলেন কিছু বিষয়। সো এখানে আমি ডাম্বলিং করতে আছি। হ্যাঁ সেই লাগছে দাদা আপনাকে, কিন্তু দাদা তার মাথার উপরে প্রাথমিক হ্যাঁ থাক থাক থাক, আমরা এই মুহূর্তে কোনো প্লেট জরিমানা দিতে চাচ্ছি না। আপনি হ্যাঁ হ্যাঁ অনেকটা ডিমের মতোই অনেক পাথর দেখাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি বাসিয়ে দিলে হবে? আমরা আরো কিছুক্ষণ থাকতে যাচ্ছিলাম। শেফালি এই যে 300 পাচ্ছি বাজে না আর একটু বাজে ওদিকে যাই কই